হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কাল যখন থেকে যে মুহূর্ত থেকে এই আরআরবি এএলপি 2024-এর নোটিফিকেশন আউট হয়েছে, যেখানে শূন্যপদ দেখাচ্ছে 5,696 এবং এই নোটিশটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও বানানো হয়েছে এবং আমি নিজেও বানিয়েছি। তো এই নোটিশটা দেখার পর মানে শূন্যপদটা বিশেষভাবে দেখার পর শুধুমাত্র স্টুডেন্টরা নয়, টিচাররা পর্যন্ত হতবাক হয়ে গেছে যে এই গত 6 বছরে কিভাবে এই শূন্যপদটা আসে, কি করে এই কটা ভ্যাকেন্সি থাকে। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছিল বা প্রিপারেশন নেবে বলে ঠিক করছিল, তারা প্রত্যেকে অবাক হয়ে গেছে। এবং সবথেকে বড় ব্যাপার, এই নোটিশটার 99.9% ট্রু নোটিশ, সম্পূর্ণ সঠিক নোটিশ বলে বিবেচনা করছেন বিভিন্ন স্যার, এবং আমিও কালকে বলেছি কি এটা সঠিক নোটিশ, এর মধ্যে কোনো ফেক নেই। কারণ এটা যে পেপারে বেরোবার কথা আছে বা যে পেপারে দেখেছে বা যেখান থেকে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা কোনো ফেক নয়। এবার কথা হচ্ছে মানে এটা বেরোনোর পর না, মানে স্টুডেন্টরা রীতিমতো এক প্রকার ডিপ্রেশনে বলো বা কোনো মানে হতভম্ব হয়ে গেছে, মানে বিচলিত হয়ে উঠেছে যে কী করে পসিবল এটা। তো আমি আজকে এই ভিডিওতে এটা সত্যিটা কি, মানে এটা স্টুডেন্ট জানতে চাইছে স্যার অ্যাকচুয়াল কি ভ্যাকেন্সি এটাই, না ভ্যাকেন্সি আর বাড়বে না। কারণ আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত কোনো রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি এটা নিয়ে। কিন্তু যেখানে আমি আবারও বলছি, যেখানে এই নোটিশটা দেখা গেছে এটা কিন্তু অফিসিয়াল নোটিশের থেকে কিছু কম নয়, ঠিক আছে। তো যেহেতু এখনও পর্যন্ত আসেনি ভ্যাকেন্সি, তো আমি বাস আমার ভিউটা এখানে জানাবো। কারণ স্টুডেন্টরা কাল থেকে রীতিমতো বিচলিত হয়ে পড়েছে, তারা কি বলবো ডিপ্রেস হয়ে পড়েছে যে স্যার অ্যাকচুয়াল কি ব্যাপারটা কি। তো আমি এই ব্যাপারেই আলোচনা করব। প্রথমে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবে না, তাহলে তোমাদের মনের মধ্যে অনেক ডাউট থেকে যাবে। তোমরা কেউ প্রিপারেশন ছেড়ে দিয়েছো, কেউ পরীক্ষা দেবে না বলে ঠিক করছো। তো একবার প্লিজ ভিডিওটা দেখো, কোথাও কোনো স্কিপ না করে, দরকার হলে স্পিড বাড়িয়ে নাও, তারপরে দেখো। আমি পুরো ব্যাপারটা আলোচনা করছি যে এই ভ্যাকেন্সিটা দেখানোর কারণ কি, বা পরবর্তীকালে ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, বা তোমাদের প্রিপারেশন নেওয়া ঠিক হবে কি হবে না, পুরো ডিটেলস আলোচনা করবো। দেখো, এই হচ্ছে সেই নোটিশ যেটা আমি কালকে টেলিগ্রামেও পোস্ট করে দিয়েছি, সেটা তোমরা দেখে নিয়েছো। দেখো 5,696, এখানে পোস্ট বলছে 5,696। দেখো, এটা কখনোই মানা যায় না যে এই ভ্যাকেন্সিটা আছে। আমাদের 28টা রাজ্যে যদি 200টা করে ভ্যাকেন্সি, কি 5600 ভ্যাকেন্সি বেরিয়েছে, 200টা করে ভ্যাকেন্সি, মানে এই 6 বছরে মাত্র 200টা লোক রিটায়ার করছে, 200টা এমপ্লয়ি রিটায়ার করছে আর কি। এটা মানা যায়? এটা সর্বপ্রথম বলো আমাকে। আমি এটার অথেন্টিকেশন নোটিশটার আমি পরে কথা বলছি, ঠিক আছে। এটা কি মানা যায় কখনো যে মাত্র 200খানা লোক রিটায়ারমেন্ট করেছে এবং জিডিসি এক্সাম থেকে বলো বা অন্যান্য প্রমোশন থেকে বলো সমস্ত ফিল আপ হয়ে গেছে, মাত্র 200টা করে সিট। মানে এটা তো অল ওভার বলছে না, মানে এটা নয় যে এটা কোনো জোনে, পার্টিকুলার কোনো জোনে, এটা অল ওভার পুরো অল ইন্ডিয়াতে এই ভ্যাকেন্সিটা শো করছে, ঠিক আছে। দেখো, এটা কখনোই মানা যায় না যে এই কটা ভ্যাকেন্সি আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমি এটার তোমরা নিজেরাই বুঝতে পারবে ঠিক না ভুল, কি পেপারে বেরিয়েছে না বেরিয়েছে আমি যাচ্ছি না। বলছে 20 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, ঠিক আছে। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 19শে জানুয়ারি, ঠিক আছে। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল জায়গাতে নোটিশটা বেরোনি। এবার তোমরা ভাবো, একটা অফিসিয়াল নোটিশ কি 20 তারিখে বেরিয়ে বলবে যে আজ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, তোমরা ফর্ম ভরতে শুরু করে দাও। কারণ এখনও পর্যন্ত, আজকে 19 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত ফর্ম বেরোনি। 20 তারিখে বেরোবে বা 21, মানে আগে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, পরে নোটিফিকেশান বেরোবে। যেখানে দেখাচ্ছে 20 তারিখ থেকে 26 তারিখের পেপারের মধ্যে বেরোনোর কথা আছে, বা এই নোটিশটা ধরো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এলো 23 তারিখে কি 22 তারিখে বা 21 তারিখে, তো 20 তারিখ থেকে বলছে ফর্ম ফিল আপ স্টার্ট। তার মানে ফর্ম ফিল আপ স্টার্ট আগে হবে, নোটিফিকেশান পরে বেরোবে, এরকম কোনো ব্যাপার কি? এটা কি করে পসিবল? আমার যে জায়গাগুলো খটকা লেগেছে, যে জায়গাগুলো সন্দেহ জেগেছে, আমি সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। প্রত্যেকের পার্সোনাল ওপিনিয়ন আছে, আমি ঠিক ভুলের কাছে যাচ্ছি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি। কারণ স্টুডেন্টরা রীতিমতো প্রিপারেশন ছেড়ে দিচ্ছে। আমার কাছে যারা আমাদের পেড কোর্সে যারা আছে বা আমাদের ব্যাচে যারা আছে, তাদের রীতিমতো ডিপ্রেশনে চলে গেছে স্টুডেন্টরা। তো তাদের উদ্দেশ্যে বলছি, এই জিনিসটা তোমাদের মাথায় একবার এলো না যে 19শে জানুয়ারি আজকে হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়নি, ঠিক আছে। আর বারবার রেলওয়ে বলে এবং আমি বলি, অফিসিয়াল নোটিশ ছাড়া, প্রিন্টেড নোটিশ যেটা বিভিন্ন জোনে দেয়, সেটা ছাড়া কোনো কিছুর উপরে বিশ্বাস রাখা উচিত নয়। পেপারে বেরোক আর যাতেই বেরোক, যে যাই বলুক না কেন, ঠিক আছে। সেকেন্ড কারণ হতে পারে একটা জিনিস, তোমরা কিছুদিন আগে দেখেছো আরপিএফেও 2200 ভ্যাকেন্সি শো করেছে। আরপিএফে কত ভ্যাকেন্সি শো করেছে? 2200 ভ্যাকেন্সি শো করেছে। এখানে দেখাচ্ছে 5,696 ভ্যাকেন্সি।
কেউ কেউ বলছে স্যার একটা শূন্যর কম আছে মনে হয়। দেখো এরকমটা তো হতে পারে না, একটা শূন্যর কম আছে। এবার হ্যাঁ আমরা বুঝতে পারছি যে কম করে 50-60 হাজার 70 হাজার ভ্যাকেন্সি আসার কথা, যদি কিছু না আসে 30-40 হাজার ভ্যাকেন্সি তো আসবেই আসবে, এটুকু গ্যারান্টি একটা মানে প্রত্যেক টিচার বলো প্রত্যেক স্টুডেন্ট বলো এইটুকু তো আশা রেলওয়ের কাছ থেকে রেখেছিল। কিন্তু একটা জিনিস দেখো, আরপিএফেও কিছুদিন আগে 2200 ভ্যাকেন্সি শো করেছে, এলপিতেও ভ্যাকেন্সি শো করছে 5696, কিন্তু অফিসিয়ালি নোটিশ এখনও পর্যন্ত কিছু আসেনি। এটা হতে পারে এর আগে দেখো রেলওয়েতে গ্রুপ ডিতে এত এত ভ্যাকেন্সি দিয়েছে যেখানে কোটি কোটি ফর্ম ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এলপিতে এত এত ভ্যাকেন্সি দিয়েছে যেখানে লক্ষ লক্ষ ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং তাদের ভ্যাকেন্সি তাদের এখনও ওয়েটিং লিস্ট পুরোপুরি টেকনিশিয়ানের ক্লিয়ার করে। এখানে আবার বলছো কেউ কেউ যে এলপির ভ্যাকেন্সি আসছে টেকনিশিয়ানের আসছে না। দেখো টেকনিশিয়ানের এখনও এলপির কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ওয়েটিং লিস্ট, কিন্তু টেকনিশিয়ানের এখনও ওয়েটিং লিস্ট ক্লিয়ারই হয়নি। তো কোথাও না কোথাও রেলওয়ে ভাবছে যে আমরা অলরেডি আগে এত ভ্যাকেন্সি শো করে এত স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছে না, আমরা এখন গিলতে পারছি না উগলতে পারছি, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, মানে গলার কাটা ফেসে যাওয়ার মতন। তো এত ফর্ম ফিল আপ যদি হয়ে যায় তাহলে রেলওয়ের কিন্তু সেম সিচুয়েশন আবার হতে পারে যে এত ফর্ম ফিল আপ করতে শুরু করে দিতে পারে, ঠিক আছে। তো এটা হতে পারে যে আমরা ফর্ম যে ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপের সময়তে আমরা ভ্যাকেন্সি কম দেখাবো, যাতে ফর্ম ফিল আপ কম হয় এবং সুষ্ঠুভাবে আমরা পুরো জিনিসটা, যেটা আমার মনে হচ্ছে পার্টিকুলার আমি তোমাদের সেটা বলছি, কারণ এর আগেও তোমরা দেখেছো এলপির ভ্যাকেন্সি কিন্তু ফর্ম ফিল আপের পর কিন্তু ইনক্রিজ করেছে, বেড়েছে। তোমরা এটুকু গ্যারেন্টি সহকারে জেনে রাখো, যারা প্রিপারেশন ছেড়ে দেবো বলছো, যারা প্রিপারেশন নেবো না বলছো, 5696 ভ্যাকেন্সিতে এক্সাম হবে না, তোমরা লিখে রেখে দাও, তোমরা লিখে রেখে দাও এটা, ঠিক আছে। এইটুকু গ্যারেন্টি তোমাদের আমি দিচ্ছি, এই ভ্যাকেন্সিটা কখনো যেভাবে হোক টুইটার ক্যাম্পে হোক আন্দোলন হোক রেলওয়ের তরফ থেকে হোক, কখনো ওই 5696টা ভ্যাকেন্সি 6 বছরে হতে পারে না। 200টা করে এক একটা জোনে ভ্যাকেন্সি আছে, হয় কোনো দিন? একটা কমন সেন্স তোমরা লাগাও। এই যারা ভাবছো যে আরপিএফের 2200 ভ্যাকেন্সি, কখনো পসিবল নয় 2200 ভ্যাকেন্সি। এটা হতে পারে যে ফর্ম ফিল আপ যারা করবে না তারা কিন্তু, আমি বারবার বলছি, তারা কিন্তু ঠকবে। ফর্ম ফিল আপের পর এই ভ্যাকেন্সি কিন্তু বাড়বে, হতে পারে অফিসিয়াল নোটিফিকেশনেই বাড়িয়ে দেবে, অফিসিয়াল নোটিফিকেশন আসার পরে, ঠিক আছে। এখনও পর্যন্ত আসেনি, 20 তারিখ বলছে ভ্যাকেন্সি স্টার্ট হবে, আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, এখনও পর্যন্ত আসেনি। আবার হতে পারে যে ফর্ম যখন ফিল আপ হবে তখন এই ভ্যাকেন্সিটা দিল, কিন্তু ফর্ম ফিল আপের পর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, সেটা রেল এর আগেও কিন্তু করেছে, কারণ এর আগে ওদের একটা চরম তিক্ত এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এত স্টুডেন্টকে মেনটেন করা মানে ইম্পসিবল একটা ব্যাপার। কত 6 বছর 7 বছর ধরে তার প্রসেসিং চলছে, 8 বছর ধরে প্রসেসিং, এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারলো না। তো এই সবই আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি বা নিজের মতামত থেকে বলছি, প্রত্যেকের আলাদা আলাদা ওপিনিয়ন থাকে। যারা বিচলিত হয়ে উঠছো যে স্যার এই ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি থাকবে না, বারবার বলছি এই ভ্যাকেন্সির ওপর এলপি 6 বছর ধরে এই ভ্যাকেন্সি ফাঁকা নেই বা এর ওপরে এক্সাম কিন্তু হবে না। তো ফর্ম ফিল আপ বা প্রিপারেশনের জায়গায় কেউ কোনো রকম কম্প্রোমাইজ করো না, চুপচাপ প্রিপারেশন নিয়ে যাও, যেমন প্রিপারেশন নিচ্ছ অফিসিয়াল নোটিশ আসুক তারপর সব দেখা যাবে। আর যদি সত্যি সত্যি এই ভ্যাকেন্সির ওপর হয় তাহলে বিশ্বাস করো টিচাররা তোমাদের সাথে সবসময় আছে, অনেক টিচার আছেন, শুধুমাত্র আমি আমার এক্সাম গ্র্যাভিটি তো অবশ্যই রেলওয়ের জন্য টুইটার ক্যাম্পেন বলো সব সময় প্রত্যেকটা রেলওয়ের ক্যাম্পেনে সাথ দিয়েছে, এবং নেক্সট টাইম যা কিছু টুইটার ক্যাম্পেন হবে, যা কিছু প্রোটেস্ট হবে, সবেতে সাথ দেবে, এবং এক্সাম গ্র্যাভিটি স্টুডেন্টরাও আশা করি সম্পূর্ণ সাথ দেবে এর সাথে, ঠিক আছে। তো যদি আমার সমস্ত কথাগুলো তোমরা শুনে থাকো তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মতামত কী, ঠিক আছে। তোমরা অনেকে ফিজিক্যাল প্রোটেস্টের কথা বলছো, ফিজিক্যাল প্রোটেস্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অনেক মেসেজ আছে স্যার ফিজিক্যাল প্রোটেস্ট দরকার, কিন্তু ফিজিক্যাল প্রোটেস্ট জিনিসটা এত সোজা নয়, সেটা আমি অন্য ভিডিওতে বলবো, এই ভিডিওটা বেশি বড় করবো না। তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মতামত কী এই ভ্যাকেন্সি নিয়ে। আর তোমাদের জানিয়ে রাখি, তোমাদের প্রিপারেশনে সহযোগিতা করার জন্য রেলওয়ে ম্যাথামেটিক্সের 2016 সাল থেকে, শুধুমাত্র ম্যাথামেটিক্স নয়, সায়েন্স, ম্যাথ, জিকে, ঠিক আছে, একদম সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ, শুধুমাত্র ম্যাথ নয়, ম্যাথের যেই বইটা যারা ইংলিশ হিন্দিতে পড়তে পারো না, সম্পূর্ণ বাংলা ভাষাতে, এই দেখো এখানে দেখো লেখা আছে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, অ্যাডভান্স অ্যারিথমেটিক, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি চ্যাপ্টার, বারবার বলছি এরকম বই এরকম বুক তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে কোথাও নেই। চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, ধরো তুমি ফিজিক্স সায়েন্স পড়বে, ফিজিক্সের বই আলাদা, কেমিস্ট্রি আলাদা, বায়োলজি আলাদা, এনভায়রনমেন্ট আলাদা, হিস্ট্রি, প্রত্যেকটা বই আলাদা, টোটাল 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্ট যেটা তোমরা দেখছো, এবং তার ভেতরেও চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষা, এবং নিচে নিচে উল্লেখ করা আছে কোন পরীক্ষায় কোন শিফটে এসেছে।
এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করবে, সম্পূর্ণ বাংলাতে এটা, ঠিক আছে। এটা প্রিন্টও অ্যাভেলেবেল আছে, যদি বাড়িতে প্রিন্ট চাও সেটাও নিতে পারো এই নাম্বারে, আর পিডিএফও নিতে পারো। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে সম্পূর্ণ জানতে পারো। এই যারা ইউথ কম্পিটিশন তাদের হিন্দি ইংলিশে পড়তে প্রবলেম হয় তাদের জন্য স্পেশালি বানানো। আর রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ, যেটা তোমাদের সম্পূর্ণ সমস্ত এক্সামের জন্য, যে একটাই ব্যাচ নন টেকনিক্যালের নেবো যেটা আমার পুরো রেলওয়ে কভার করে যাবে, তার জন্য 1999 টাকা মাত্র প্রাইস আছে, এখন অফার চলছে এই ব্যাচটা রেলওয়ের স্পেশাল ব্যাচ, প্রত্যেকটা এক্সাম নন টেকনিক্যাল এক্সামগুলো কমপ্লিট করার জন্য, সেটা CBT 1 হোক বা CBT 2 হোক। আর যারা মনে করবে যে আমি এলপি টেকনিশিয়ানের পারফেক্টলি নন টেকনিক্যালের ব্যাচ নেবো, সেটাও মাত্র 1999 টাকাও এই ব্যাচটাও তোমরা নিতে পারো। কীভাবে নেবে আমি তোমাদের জানাচ্ছি। আর যারা এলপি টেকনিশিয়ান মানে ITI করেছে এক্সাম দেওয়ার জন্য, এলপি টেকনিশিয়ান দেওয়ার জন্য, যারা ফিটার নিয়েছো, ওয়েল্ডার ITI করেছো, ইলেকট্রিশিয়ানে করেছো, ওয়্যারম্যান করেছো এবং টার্নারেরও ক্লাস আসতে চলেছে, এইগুলো যারা করেছো মাত্র 799 টাকাতে অল কোর্স কমপ্লিট, তোমাদের ট্রেড সাবজেক্টের জন্য ভাবতে হবে না, ঠিক আছে। যেখানে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে প্রতিটা ক্লাস, MCQ, PDF, নিউমেরিক্যাল, এভরিথিং সমস্ত কিছু করানো আছে। আর যদি তোমরা মনে করো স্যার শুধু জেনারেল সায়েন্স নেবো বা শুধু ম্যাথ নেবো বা শুধু জিকে নেবো বা শুধুমাত্র রিজনিং নেবো, সেটাও মাত্র 799 টাকায় ফুল ব্যাচ কমপ্লিট। বা RPF SI কনস্টেবলের ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। তোমরা সিম্পল কী করবে, ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, ইনস্টল করো, রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার দেবে, একটা OTP আসবে, OTP পুট করবে, খুলে যাবে। এই যে পেড কোর্স দেখতে পাচ্ছ, পেড কোর্সে ক্লিক করবে, পেড কোর্সে ক্লিক করে এখানে স্ক্রল করে করে দেখবে তোমাদের যে ব্যাচটা দরকার সেখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো, অথবা 9382265172 এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কেউ ব্যাচ বাই করতে না পারো এখান থেকে কন্ট্যাক্ট করবে, ডাইরেক্ট ব্যাচ বাই করে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে, এরকমও সুবিধা আছে। ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে নেবে। আর যে কোনো আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো। অফিসিয়াল নোটিশ যাই কিছু আসুক না কেন, আমি এখানে তোমাদের ডিটেলসে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাও এই ভ্যাকেন্সির ব্যাপারে তোমার মতামত কী। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।